দীর্ঘ 12 বছর পরে আবার ইউরোপ ট্যুরে আমার নিজের কোম্পানি, যেখান থেকে বড় হয়েছি আর যেখানে পৌঁছেছি, এই কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে দীর্ঘ 32 বছর। আর সত্যি এটা একটা দারুণ জায়গা, দেখলেই মনে হয়, আমি বলিও মাঝে মাঝে, এটা আমার সেকেন্ড হোম। পাহাড়, চার্চ, ভ্যালি, ঠান্ডা একটু বেশি যদিও, কিন্তু কুছ পরোয়া নেই। তবে দীর্ঘ 28 বছর ধরে এই জায়গায় এসে ঘুরে বেরিয়ে এই জায়গাটার পরিবর্তন কিছু হয়নি। সেই এখনও পুরনো নস্টালজিয়া, এখনও পুরনো একই রকমের তাদের ব্যবহার। আর সত্যি এদের আতিথেয়তা আমাদের বাঙালির সঙ্গে একদম দারুণভাবে মিলে যায়। এরা ভীষণ অমায়িক, ভীষণ হেল্পফুল। যে কোনো কাজে এরা সাহায্যের হাত যখন তখন বাড়িয়ে দেয়। এই ভোরবেলায় তখন সবে 5টা, 6টা, মানে আমাদের ভারতবর্ষে এটা 10:30। সদ্য ভোর হয়েছে, কিন্তু রাস্তার ছবিটা না তুলে রাখলে সত্যি কিছু মিস হয়। তবে মার্চ মাসে এসেছি, যে বরফটা আশা করেছিলাম কিছুই নেই। শুধু তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে নীলের চতুর্দিকে সবুজ। প্র্যাকটিক্যালি এই সবুজ আমি এই প্রথম, এতবার এসেছি এখানে এই প্রথম পেলাম, কারণ প্রত্যেকবারই বরফ আর বরফ। তবে হ্যাঁ, ঠান্ডা এখানে পার্ট অ্যান্ড পার্সেল সবসময়। ভীষণ শান্তিপ্রিয় জায়গা, শান্তশিষ্ট। এখানে একটা ছোট্ট রেল স্টেশন আছে রয়তে। রয়তে থেকে গার্মিশ হয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। গার্মিশটা যদিও জার্মানিতে, আর আমি আছি এখন অস্ট্রিয়াতে। আমি, আমার সঙ্গে আরও 4 কলিগ। বিউটিফুল। দীর্ঘ 1 মাস থেকে গেছিলাম এক সময়, সেই পুরনো নস্টালজিয়া আবার ফিরে পাচ্ছি। তখনও হেঁটে হেঁটে ঘুরতাম, বেশ ভালো লাগতো। আর সত্যি এখানে এসে এত ওয়েদারটা পরিষ্কার, কোনো রকম মানে ক্লান্তি আসে না। যতই হাঁটো, যতই ইয়ে করো, আর অস্বাভাবিক খিদে পায়, এটা একটা দারুণ ব্যাপার। যদিও খাবারের সঙ্গে আমাদের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু দারুণ। তবে হ্যাঁ, এখানকার বেকারি প্রোডাক্ট আজ পর্যন্ত ভারতবর্ষে কোথাও খুঁজে পাইনি। আগামী কয়েকদিন আরও বিভিন্ন কান্ট্রিতে যাব, জার্মানি, লাক্সেমবার্গ, শেষে ফ্রান্স হয়ে, মানে প্যারিস হয়ে দেশে ফিরব। নতুন নতুন চিনব, নতুন নতুন দেখব, চেষ্টা করব তোমাদেরও কিছু কিছু দেখানোর। গুড মর্নিং।